গাজা উপত্যকা থেকে 10 লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় পুনর্বাসন করার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন। এই পরিকল্পনার সঙ্গে জড়িত 5টি সূত্রের বরাত দিয়ে গত শনিবার এ খবর জানায় মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি। লিবিয়া সরকারের সঙ্গে ইতোমধ্যে এই পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলও এই আলোচনার ব্যাপারে অবগত। আরব বসন্তের পর লিবিয়ার $100 কোটি বেশি ফ্রিজ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনায় রাজি হলে সেই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে লিবিয়াকে। এদিকে হামাসের সিনিয়র নেতা বাসেম নাইম জানান, তারা এমন কোনো আলোচনা সম্পর্কে অবগত না। ফিলিস্তিনিরা তাদের জন্মভূমি আঁকড়ে ধরে রাখবে। এই ভূমি, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত। এনবিসি জানায়, ফিলিস্তিনিদের লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা কবে ও কিভাবে বাস্তবায়িত হবে তা এখনও অস্পষ্ট। 10 লাখ মানুষের পুনর্বাসনের প্রচেষ্টা বাস্তবায়নের খরচ কোথা থেকে আসবে তাও স্পষ্ট না।